তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মোডি নামের একটা অ্যাসাসিনকে, যার কাজই ছিল রাতের অন্ধকারে টুপি লাগিয়ে বিভিন্ন জায়গায় সার্চ করা। আর যখন একদিন রাতের বেলা সে তার কাজ শেষ করে তার অফিসে এসে পৌঁছায়, তখন সে দেখতে পারে এখানে অনেকগুলো ডেড বডি পড়ে আছে। এই জন্য সে প্রচন্ড ভয় পেয়ে তার গানটা বের করে ফেলে আর চারপাশে সার্চ করা শুরু করে। তবে তখনই মুডি দেখতে পারে হঠাৎই একটা জায়গা থেকে কিছু একটা শব্দ আসছে। এই জন্য যখনই সে একটা বক্স ওপেন করে, তখন সে এখানে একটা মেয়েকে পেয়ে যায় যে কিনা তার দিকেই গান পয়েন্ট করে বসেছিল। আসলে এই মেয়েটার নাম ছিল অ্যানা। তার হাতে একটা বন্দুকটো ছিল, তবে সে ভয়ে প্রচন্ড কাঁপাকাঁপি করছিল। যদিও সে এই সমস্ত লোকগুলোকে মেরেছে কারণ এই গ্যাংস্টাররা তার বাবা মাকে খুন করেছে, আর তারাও তাকে খুন করার ট্রাই করছিল। আর যখন মুডি এই ব্যাপারটা বুঝতে পারে, তখন সে মেয়েটার সঙ্গে কথাবার্তা বলে তাকে শান্ত করে ফেলে, আর এরপর তাকে সঙ্গে করে শহরের দিকে বেরিয়ে পড়ে। তো এখান থেকে গল্প চলে যায় 30 বছর সামনে। আমরা এখানে ভ্যালি নামের একটা লোকে দেখতে পারি যে কিনা রোমানিয়াতে বাস করত, তবে এখন তাকে দুইটা লোক মিলে কিডন্যাপ করেছে। আর এরপর তারা ভ্যালির বাবাকে কল দিয়ে তার ছেলের মুক্তিপণের জন্য তার কাছে 3 মিলিয়ন ইউরো চায়। আসলে ভ্যালির বাবা ছিল একজন গ্যাংস্টার, এই জন্য তার কাছে 3 মিলিয়ন ইউরো তেমন কোনো ব্যাপারই ছিল না। তবে তারপরেও ভ্যালির বাবা কোনো টাকা পয়সা না দিয়ে তার কিছু লোকজনকে পাঠিয়ে দেয় আর বলে দেয় যে যাও, তোমরা গিয়ে ফ্রিতেই আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসো, আর যদি দু একটা খুন খারাপি করতে হয় তাহলে সেটাও করে ফেলবে। আর আমরা দেখতে পারি তার বাবার লোকজন যখন সেই জায়গায় গিয়ে পৌঁছায়, তখন তারা ফুললি প্রিপারেশন নিয়েছিল এই আশায় যে হয়তোবা বড় কোনো কিডন্যাপারের গ্যাং হয়তোবা চলে আসবে। কিন্তু আসলে তারা গাড়ির মধ্যে চেক করে দেখতে পারে যে এখানে শুধুমাত্র একটা মেয়ে ছিল, আর এই মেয়েটার নামই হচ্ছে গিয়ে অ্যানা। আর এরপরে যখনই তারা তাকে ভালো করে সার্চ করে দেখতে পারে যে তার কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই, তখন তারা তাকে ধরে সোজা মাফিয়া বসের কাছে নিয়ে আসে। তারা মনে করেছিল হয়তোবা অ্যানাকে দেখার পরে হয়তো মাফিয়া বস খুশি হয়ে যাবে, আর হয়তোবা তার সঙ্গে সে এনজয় করে কিছু সময় পাস করতে পারবে। তবে আসলে ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আসলে অ্যানাই এই মাফিয়া বসের বাসায় আসতে চাইছিল যাতে করে সে তাকে সামনাসামনি খুন করতে পারে। আর এখানে যখনই তার সঙ্গে তার দেখা হয়ে যায়, তখন কথাবার্তার ফাঁকের মধ্যেই সে তার হিডেন ওয়েপন দিয়ে সোজা তাকে সেখানে মেরে ফেলে। আর তার লোকজনকেও সেখান থেকে শেষ করে দিয়ে সে এমন করে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে যেন সে কোনো একটা বিয়েতে যাচ্ছে। আর যখন পেছন থেকে অন্য গুন্ডারা তাকে ফলো করতে আসে, তখন মোডি একজন স্নাইপার হিসাবে তা একে করে তাদের সবাইকে সেখানে শেষ করে দেয়। আর এরপরই আমরা জানতে পারি যে আসলে এই মাফিয়া বসকে মারারই কন্ট্রাক্ট তারা নিয়েছিল, আর এই মাফিয়া বসকে মারার জন্য তারা 7 মিলিয়ন ইউরো পেয়েছিল। এই জন্য তারা ভ্যালিকে একটা জঙ্গলের মধ্যে একা রেখে দিয়েই সেখান থেকে সোজা বেরিয়ে চলে আসে। আর এরপর তারা রোমানিয়া থেকে সোজা চলে আসে লন্ডনে। আসলে আমরা জানতে পারি যে তারা এখন অ্যাসাসিনেশনের জবটাকে ছেড়ে দিয়ে একটা নর্মাল লাইফ লিড করার ট্রাই করছিল। আর এই নর্মাল লাইফ লিড করার জন্য যেহেতু অনেক বেশি টাকার দরকার, এই জন্যই তারা মাঝে মধ্যে কিলিং করে সে টাকা পয়সাগুলো ম্যানেজ করে আবার কয়েক মাস ঘাপটি মেরে বসে থাকে। আবার যখন টাকার দরকার পড়ে, তখন তারা আবার গিয়ে কিলিং করে। আর আমরা দেখতে পারি অ্যানা সবসময় কোনো একটা জবের মধ্যে ব্যস্ত থাকতো যাতে করে কেউ তার উপরে সন্দেহ করতে না পারে। আর যেহেতু মুডি এখন অনেকটা বুড়ো হয়ে গেছে, এই জন্য সে তাকে একটা বাংলোর মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে, কারণ যেহেতু সে বুড়ো বয়সে কোনো কাজকর্ম করতে পারবে না। আর এর কয়েকদিন পরেই যখন মুডির বার্থডে চলে আসে, তখন অ্যানা তার সঙ্গে মিট করতে চলে আসে। আর তার বার্থডে সেলিব্রেট করার পরে সে তাকে একটা গিটারও গিফট করে দেয়। তবে তখন রিটার্ন গিফট হিসেবে মুডি তাকে সেই বুক স্টোরের কাগজপত্র দিয়ে দেয় যেই বুক স্টোরে অ্যানা চাকরি করে। আসলে মুডি তার জন্য পুরো বুক স্টোরটাই কিনে ফেলেছে। তবে সে তাকে একটা শর্ত দিয়ে বলে যে আমি চাই এর বদলে তুমি লুকাস নামের একটা ছেলেকে খুঁজে বের করো যে কিনা আসলে একজন মাফিয়া বসের ছেলে। আসলে মুডি অনেক বছর আগে লুকাসের বাবাকে খুন করেছিল, এই জন্য এখন পর্যন্ত সে একটা গিল্টের মধ্যে আছে যে সে একটা ছেলেকে অনাথ করে দিয়েছে আর তাদেরকে সে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই জন্য এখন সে চায় লুকাসকে যে কোনো ওয়েতে খুঁজে বের করে তার নিজের কাছে এনে রাখতে আর তার সমস্ত দায়িত্ব পালন করতে। এখন অ্যানাও তার কথায় রাজি হয়ে তার থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে চলে আসে তার একটা বেস্ট ফ্রেন্ডের সাথে মিট করতে, যার নাম ছিল ভ্যানি। আর এইখানে এসেই সে ভ্যানিকে সেই সমস্ত তথ্যগুলো দেয় আর সে লুকাসকে খুঁজে বের করার দায়িত্ব দেয়। আর এখান থেকে যখনই সে আবারও তার বুক স্টোরে ব্যাক করে, তখন সে এখানে মাইকেল নামের একটা লোকের সাথে পরিচিত হয়। আর এই মাইকেলকে একটু বেশি করে মনে রাখবেন, কারণ সামনের গল্পতে এই মাইকেলই খুবই বড় একটা রোল প্লে করবে। তো এখন আমরা দেখতে পারি সে অ্যানার ওপরে একটু বেশি ইন্টারেস্ট ফিল করে এমন একটা বই সম্পর্কে জিজ্ঞেস করে যেই বইটা অনেক দামি এবং এই বইটা এখন অ্যানার কাছে নেই। আর যখন অ্যানা তাকে বলে এটা তার কাছে নেই, তখন সে তাকে তার কার্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সে বলে যে হ্যাঁ, যখনই বইটা আসবে তখন অবশ্যই আপনি আমাকে কল করবেন যাতে করে আমি বইটা নিতে চলে আসতে পারি। তো এরপরে পরদিন সকালবেলা ভ্যানি এসে অ্যানাকে একটা ফ্ল্যাশ ড্রাইভ দেয়, যেই ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে লুকাস সম্পর্কে সমস্ত ইনফরমেশন ছিল। আর যখনই সমস্ত তথ্যগুলো নিয়ে অ্যানা রাতের বেলায় মুডির সঙ্গে মিট করতে চলে আসে, তখন সে দেখতে পারে মুডির বাথটাবের মধ্যেই কেউ একজন তাকে খুন করে ফেলে রেখেছে, মানে কেউ একজন অলরেডি এসে তাকে মেরে দিয়ে চলে গিয়েছে। আর এইগুলো দেখার পরে সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে চলে আসে ভ্যানের বাসার মধ্যে। তখন সে দেখতে পারে ভ্যানিকেও কেউ একজন মেরে ফেলেছে, আসলে তাকে সোজা পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে অ্যানা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে কোনো ঝামেলা তো অবশ্যই হয়েছে আর পরবর্তী টার্গেটটা সেই হতে পারে। এই জন্য সে দৌড়ে চলে আসে তার বুকশপের মধ্যে যাতে করে সমস্ত জিনিসপত্র প্যাক করে এখান থেকে সে দ্রুত পালিয়ে যেতে পারে। তবে যখনই সে মধ্যে যায়, তখনই কেউ একজন তার উপরে ফায়ার করা শুরু করে আর কোনো রকমে অ্যানা তার জীবনটাকে সেভ করে। আর এরপর এখানের একজনকে মেরে একজনের গাড়ি চুরি করে কোনো রকমে জানটা নিয়ে সে পালিয়ে যায়। আর এরপরে পরদিন সকালবেলা যখন অ্যানা সেই ফ্ল্যাশ ড্রাইভটা চেক করে, তখন সে জানতে পারে লুকাস একটা সময় ভিয়েতনামে বাস করত আর তার বাবার নাম ছিল এডওয়ার্ড, যে কিনা
অবশ্যই একটা মাফিয়া বস ছিল। আসলে এডওয়ার্ড ভিয়েতনামেরই কিছু রাইভাল গ্রুপকে কিছু কেমিক্যাল সেল করেছিল, যেই কেমিক্যালের জন্য তার সেখানে অনেক বেশি শত্রু হয়ে গিয়েছিল। আর এই কেমিক্যাল বিক্রি করার জন্যই একটা সময় তার কার ব্লাস্টে মৃত্যু হয়েছিল। আর তাছাড়া এখানে আনা এই ব্যাপারটাও ক্লিয়ারলি জানতে পারে যে এই সমস্ত কাজের মধ্যে মুডিও ইনভলভ ছিল। তাছাড়া একটা রিপোর্টে তো এটাও স্পষ্ট করে লেখা ছিল যে মুডিকে কেউ একজন তাকে মারার জন্য টাকা দিয়েছিল। এই জন্যই অ্যানার সন্দেহ হয়ে যায় যে হয়তোবা ভ্যানি আর মুডির মৃত্যুর পেছনে লুকাসের হাত থাকলেও থাকতে পারে, কারণ যখনই লুকাসের ব্যাপারটা তারা সামনে না ট্রাই করছিল তখনই এই দুর্ঘটনাটা তাদের সঙ্গে হয়ে গেছে। আর তাছাড়া এখান থেকে সে এই ব্যাপারটাও জানতে পারে যে লুকাসের বাবার মানে এডওয়ার্ডের মৃত্যুর পরে টনি নামের একটা লোক পুরো বিজনেসটাকে তার দায়িত্বে নিয়ে নিয়েছিল, যে কিনা একটা সময় এডওয়ার্ডেরই বিজনেস পার্টনার ছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে গিয়ে ভিয়েতনামের সঙ্গে লিঙ্ক করা। এই জন্য যদি সে আরো বেশি ভালো করে এই ব্যাপারগুলো জানতে চায় তাহলে তাকে অবশ্যই ভিয়েতনামে যেতে হবে। এই জন্য সে পরবর্তীতেই চলে আসে ভিয়েতনামে। আর তখনই দিকে ভিয়েতনামে আমরা দেখতে পারি এই বাইকার গ্রুপটা যখন পুরো রোড ব্লক করে এরকম মাস্তানি করে সামনের দিকে যাচ্ছিল, তখন উল্টো পাশ থেকে আরেকটা বিশাল বড় বাইক নিয়ে একটা লোক চলে আসে, যে কিনা খুবই স্পিডে ড্রাইভ করছিল। আর তার স্পিডের জন্য সবাই তাকে সাইড দিতে গিয়ে অনেক বাইকার পড়েও যায়। এই জন্য প্রচন্ড রাগ করে পুরো গ্রুপটাই এই বাইকারকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর তখন আমরা জানতে পারি যে এই বাইকার গ্যাংয়ের যে লিডার তার নাম হচ্ছে গিয়ে বিলি। আর তাদের মাঝখান দিয়ে যেই বাইকটা নিয়ে বেরিয়ে চলে গিয়েছিল সে আর অন্য কেউ ছিল না, সে অ্যানা নিজেই ছিল। আর তখনই এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে তারা দুজন একে অপরকে আগে থেকেই চিনত। আর এখানে অ্যানা তাকে বলে যাতে করে সে যে কোনো ওয়েতে টনির সঙ্গে তার একটা মিটিং ফিক্স করে দেয়। তবে বিলিটাকে সরাসরি বলে যে টনি হচ্ছে গিয়ে খুবই ভীত একটা লোক, সে বডিগার্ড ছাড়া কোনোদিন চলাফেরাও করে না, এমনকি সে বাথরুমেও বডিগার্ড নিয়ে যায়। আর এই জন্য আমরা চাইলেই খুব সহজেই তাকে কাবু করে ফেলতে পারবো। আর সেদিন রাতের বেলায় আমরা দেখতে পারি যখন টনি তার গাড়ি দিয়ে যাচ্ছিল তখন হঠাৎই বিলি আর তার পুরো বাইকার গ্যাং এসে তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আর এর মাঝখানে অ্যানা গাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর সে তাকে একটা বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে বলে যে তুমি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, কারণ আমি এডওয়ার্ডের ব্যাপারে সমস্ত ব্যাপারগুলো জানতে চাই। এটা বলেই সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখনই টনি এডওয়ার্ড সম্পর্কে শুনতে পারে তখন সে পরদিন সকালবেলা অ্যানাকে কল দেয় আর তাকে রাতের বেলায় অফিসের মধ্যে ডেকে নিয়ে আসে। আর যখনই অ্যানা তাদের অফিসে আসে তখন তাকে ভালো করে চেক করে এমন একটা রুমের মধ্যে নিয়ে আসা হয় যেখানে অলরেডি টনির লয়ার ডুকেটও উপস্থিত ছিল। আর এখানে টনি অ্যানাকে জিজ্ঞেস করে যে তুমি এমন একটা মানুষ সম্পর্কে কেনই জানতে চাও যে মানুষটা 30 বছর আগে মারা গিয়েছে। তবে তখন অ্যানা তাকে বলে যে আমি আসলে লুকাস সম্পর্কে জানতে চাই, যে কিনা এডওয়ার্ডেরই ছেলে ছিল। আর এইটা শোনার পরে টনি কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই ডুকেট সোজা তার টনির মাথায় গান ঠেকায় আর তাকে শুট করে তাকে সেখানেই মেরে ফেলে। আর এইটা দেখে যখন অ্যানা প্রচন্ড ঘাবড়ে যায় তখন ডুকেট তাকে জিজ্ঞেস করে যে তোমার আসল পরিচয়টা কি সেটা তুমি এখন আমাকে ক্লিয়ারলি বলবে। আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি লুকাসকে কেন খুঁজছো, লুকাসের সাথে তার কি সম্পর্ক। তবে অনেকক্ষণ ধরে টর্চার করার পরেও যখন অ্যানা কোনো কথাই বলছিল না তখন ফাইনালি তারা হার মানতে বাধ্য হয়। তবে এর একটু পরে অ্যানা পুরোপুরি সারপ্রাইজড হয়ে যায়, কারণ সে দেখতে পারে তার সামনে মাইকেল চলে এসেছে, মানে হ্যাঁ সেই লোকটা যে কিনা তার থেকে বই কিনতে গিয়েছিল। আর এখানে মাইকেল তাকে বলে যে আমি আর ডুকেট একই লোকের জন্য কাজ করি, তবে হ্যাঁ তোমার প্রিয় বন্ধু ভ্যানি আর মুডির হত্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এইটা বলেই সে রুম থেকে বাইরে এসে ডুকেটকে বলে যে তুমি অ্যানার উপরে টর্চার করা বন্ধ করো, কারণ আমি টেকনিকের ইউজ করে তার থেকে কিছু ইনফরমেশন বের করছে। তবে যখন মাইকেল অনেক চেষ্টা করেও তার থেকে কোনো ইনফরমেশন বের করতে না পারে তখন ফাইনালি ডুকেট তার লোকজনকে অর্ডার দিয়ে দেয় যাতে করে সে গিয়ে এই মেয়েটাকে মেরে ফেলে। তবে সেইটা ভক্তি জানতো না যে অ্যানা হচ্ছে গিয়ে একজন প্রফেশনাল অ্যাসাসিন। এই জন্য সে খুব সহজেই তাদের উপরে আক্রমণ করে তাদের সবাইকে শেষ করে দিয়ে সেখান থেকে পালিয়েও যায়। আর যখন মাইকেল এই ব্যাপারটা দেখতে পারে তখন সে পুরোপুরি ইমপ্রেসড হয়ে যায়। সে চিন্তা করে ওয়াও আমরা নতুন একটা দুশ্মন পেয়েছি যে কিনা আমাদের চেয়েও এক ধাপে গিয়ে। তবে এরপরে সে ডুকেটকে সরাসরি না করে দেয় যাতে করে সে অ্যানাকে ফলো না করে, কারণ সে বলে যে অ্যানা এডওয়ার্ডের ইনফরমেশন নেয়ার জন্য অবশ্যই আমাদের এখানে আবারও ব্যাক করবে। আর এইদিকে অ্যানা সোজা চলে আসে বিলির কাছে। আর যখন বিলি তাকে সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করে তখন সে তার পাস্ট সম্পর্কে তাকে সমস্ত ব্যাপারটা বলে দেয়। সে তাকে বলে দেয় যে কিভাবে মুডি ছোটবেলা থেকেই তাকে বড় করেছে আর ছোটবেলা থেকেই তার বাবার দায়িত্ব পালন করেছে। এই জন্য সে এখন যে কোনো ওয়েকে মুডির মৃত্যুর বদলা নিয়েই ছাড়বে। আর এর জন্য পরদিন সকালবেলায় সে সেই লোকেশনে চলে আসে যেইটা ভেনি তাকে ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে দিয়েছিল, মানে যেই অ্যাড্রেসে এখন লুকাস বাস করে। আসলে এটা ছিল স্পেশাল টাইপের একটা ফ্যাসিলিটি যেটাকে কিনা নানরা পরিচালনা করত। আর এখানে একটা নান এসে তাকে বলে যে আসলে তুমি যাকে খুঁজো সে তার নামটাকে চেঞ্জ করে ক্রিস্টিন রেখে দিয়েছে। আর তাছাড়া এখন সে অনেকটাই প্রবলেমে পড়ে গিয়েছে, কারণ সে নাকি কিছু দেখতে পারে, নাকি কিছু শুনতে পারে, না কিছু বলতে পারে। তাও তার সাথে এই সমস্ত ব্যাপারগুলো হয়েছিল যখন তার বয়স মাত্র 6 বছর ছিল। তখন অ্যানা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে যে সন্দেহটা করেছিল সেটা সম্পূর্ণ ভুল। মানে সে চিন্তা করেছিল যে লুকাস আর বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য মুডি আর বেনিকে খুন করিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ছিল, কারণ এই বেচারা তো নিজের মৃত্যুর জন্যই অপেক্ষা করছে, সে অন্য কাউকে কি করে মারতে পারবে। আর এরপরে যখনই অ্যানা এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই তাকে মাইকেল কল দেয় আর সে তাকে একটা ডেটের জন্য অফার করে। সে বলে যে যদি তুমি আমার সঙ্গে ডেটে যাও তাহলে আমি তোমাকে সেখানে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিব, যেই সমস্ত ইনফরমেশনগুলো তোমার দরকার। আর যেহেতু অ্যানারও সেই সমস্ত ইনফরমেশনগুলোর দরকার এই জন্য সে ডেটে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। আর এরপরে সন্ধ্যাবেলায় তারা দুজন চলে আসে একটা রেস্টুরেন্ট।
রেস্টুরেন্টে। আর এইখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন অ্যানা শুরুতেই তার গানটা বের করে ফেলে, কারণ যেহেতু সে ইনফরমেশন নিতে এসেছে এই জন্য সে বলে যে আমি যেই কোনো ওয়েতে ইনফরমেশন নিয়েই ছাড়বো। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার সঙ্গে সঙ্গেই মাইকেলও তার গানটা বের করে ফেলে, কারণ সেও কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আসেনি, সে তার সঙ্গে একটু টাইম পাস করার জন্য এসেছিল। আর সে মনে মনে চাচ্ছিল যে রাতে যদি তার সঙ্গে একটু শোয়া যায় তাহলে তো ব্যাপারটা জমেই যায়। আর এইদিকে মাইকেল আর অ্যানার ডেট সম্পর্কে যখন ডুকেটের জানতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ মাইকেল তাকে তার সঙ্গে মিট করতে না করেছিল, কিন্তু এখন সে নিজেই তার সঙ্গে ডেট করার জন্য চলে গিয়েছে। এই জন্য সে তার গুন্ডা বাহিনীকে সেখানে পাঠিয়ে দেয় আর সে বলে যে দ্রুত এই মাইকেলকে শেষ করো, আর নয়তোবা আমাদের কপালে যেই কোনো সময় বিপদ নেমে আসতে পারে। তবে আসলে মাইকেল যেহেতু একজন প্রফেশনাল অ্যাসাসিন ছিল এই জন্য তার সঙ্গে এই গুন্ডা বাহিনীটা তেমন কিছুই করতে পারে না, উল্টো মাইকেল তাদেরকে রকম ধোলাই করে, তাদের সবাইকে শেষ করে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সুযোগটা নিয়ে অ্যানা সোজা চলে আসে ডুকেটের সঙ্গে মিট করে। আর এইখানে আসার সঙ্গে সঙ্গেই সে খুবই আরামসে তার কাছ থেকে সমস্ত ইনফরমেশনগুলো নেওয়া ট্রাই করে। তবে যখন সে ইনফরমেশনগুলো পাচ্ছিল না তখন সে তাকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে শাস্তি দেওয়া শুরু করে। এখন সে সেই ইনফরমেশনগুলো চাচ্ছিল, সেই ইনফরমেশনগুলো সে পেয়েছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না। তবে তখনই এইখানে মাইকেল চলে আসে, যে কিনা এসে এই ব্যাপারটা দেখে পুরোপুরি শক হয়ে যায় যে ডুকেটে তার বাথরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল, মানে তাকে মেরে কেউ ঝুলিয়ে দিয়েছে। আর তখনই তাকে অ্যানা কল দেয় আর সে তাকে ক্লিয়ারলি বলে দেয় যে আমি সেই সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে গেছি যেই সমস্ত ইনফরমেশনগুলো আমার দরকার ছিল। তবে আমরা জানতে পারি যে আসলে অ্যানা ডুকেটের বাড়ির মধ্যেই লুকিয়েছিল, যে কিনা সোজা এসে মাইকেলের উপরে আক্রমণ করে দেয়। আর এই জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়, যেখানে তাদের লোহার গানটা কাজে না আসলেও তাদের মারামারির শেষটা হয় লোহার রডের মাধ্যমে। আরে ভাই, যদি এই কাজটাই করতে চাবি তাহলে মারামারির কি দরকার, সোজা আরামসে রুমে নিয়ে গেলেই তো হয়। তবে যাই হোক, এরপরে যখনই অ্যানা সেখান থেকে বাসার দিকে ব্যাক করছিল তখনই হঠাৎই ড্যাকেটের একটা লোক এসে তার উপরে আক্রমণ করে দেয়। আর যখনই সে তাকে মারতে যাচ্ছিল তখনই এইখানে মুডি চলে আসে। মানে মুডি কোথেকে চলে আসলো ভাই, মুডি না মারা গিয়েছে? যাই হোক, তখনই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে মুডি সেই সময় মারা যায়নি, সে আসলে একটা মরার নাটক করেছিল। আসলে যেই লোকটা তার উপরে আক্রমণ করতে এসেছিল সেই লোকটাকেই সে মেরে তার কাপড় চোপড় পরিয়ে বাথটবের মধ্যে শুইয়ে দিয়েছিল, যাতে করে সবাই মনে করে যে মুডির মৃত্যু হয়ে গিয়েছে। আর এই সমস্ত কাজটা সে এই জন্য করেছিল কারণ সে এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করার ট্রাই করছিল, যে যখনই সে লুকাস সম্পর্কে জানার ট্রাই করছে তখনই কেন তার উপরে আক্রমণগুলো করা হচ্ছে। আর তখন এইদিকে আমরা দেখতে পারি মাইকেল একটা লোকের সঙ্গে অ্যানা সম্পর্কে কথাবার্তা বলছিল। আর তখনই ব্যাপারটা আমরা জানতে পারি যে এই লোকটার অন্য কেউ না, এই লোকটা হচ্ছে গিয়ে এডওয়ার্ড নামের সেই লোকটা, যে কিনা 30 বছর আগে মারা গিয়েছিল। আসলে সেও এখানে জীবিত অবস্থায় আছে আর সেও মরার এক নাটক করেছিল। আর সে ব্যাপারটা ক্লিয়ারলি জানতো যে তার মৃত্যুও খুব কাছেই চলে এসেছে। এই জন্য সে মাইকেলকে সোজা বলে দেয় যে এইখানের সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দাও, কারণ আমি জানি সে খুব শীঘ্রই এখানে আসবে। আর তাছাড়া আমি এখানে কিছুদিন পর একটা পার্টিও দিচ্ছি। আর কয়েকদিন পরে যখন পার্টির দিন চলে আসে তখন আমরা দেখতে পারি মাইকেলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল। আসলে তার বস তাকে অর্ডার দিয়ে বলেছিল যে যদি তুমি অ্যানাকে সামনে পেয়ে যাও তাহলে সোজা তাকে শ্যুট করে মেরে ফেলবে, কিন্তু যেহেতু অ্যানার জন্য তার মনের মধ্যে ফিলিং ছিল এই জন্য সে অ্যানাকে চাইলেও তো মারতে পারবে না, কারণ এখনো তো পুরোপুরি ইউজ করা হয়নি। আর তখন এদিকে আমরা দেখতে পারি এই পার্টির মধ্যে অ্যানাও চলে এসেছে, যে কিনা একজন ওয়েটারের ড্রেস পরে নিয়েছিল। আর যখনই সে সবার মধ্যে ঘোরাচ্ছিল তখন মাইকেল পেছন থেকেই দেখে তাকে চিনতে পারে যে আসলে এটাই হচ্ছে গিয়ে অ্যানা। আর যখন অ্যানা তার গানটা বের করে এডওয়ার্ডের উপরে শ্যুট করতে যাচ্ছিল তখন একেবারে শেষ মুহূর্তে মাইকেল এসে তাকে থামিয়ে দেয়। এই জন্য এইখানে গোলাগুলি শুরু হয়ে যায় আর তাদের মধ্যেও একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর তখন এইদিকে এডওয়ার্ড দৌড়ে একটা সেফ রুমের মধ্যে চলে আসে, যাতে করে এইখান থেকে বসে সিসিটিভির মাধ্যমে সমস্ত ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করতে পারে। তবে তখনই তার সামনে মুডি চলে আসে আর মুডি এডওয়ার্ডকে জীবিত দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। আর তখনই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এডওয়ার্ডই মুডিকে হায়ার করেছিল তাকে মেরে ফেলার জন্য, আর এই জন্য সে তাকে একটা কার অ্যাক্সিডেন্টের মধ্যে মেরেও ফেলেছিল। আর এটার জন্যই সে সারা জীবন একটা গিল্টের মধ্যে ছিল যে সে লুকাসকে অনাথ করে দিয়েছে। তবে এডওয়ার্ড তো তার সামনে বসে আছে, তাও আবার জীবিত। আসলে এডওয়ার্ডও তার মৃত্যুর একটা নাটক করেছিল, যাতে করে রাইভাল গ্রুপরা তাকে মৃত মনে করে তার উপরে আর প্রতিশোধের কোনো ক্ষোভ না রাখে আর তার ছেলের ওপরেও যেন কোনোভাবে আক্রমণ না
করে। তবে যখন এখন মুডি এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে, তখন সে প্রতিজ্ঞা করে নেয় যে সে যেই মিশনটাকে শুরু করেছিল সেটাকে সে অবশ্যই শেষ করে ছাড়বে। তবে এইবার সে এডওয়ার্ডকে একা মারবে না, সে সঙ্গে নিজেও মরবে, কারণ তার জীবনটাও খুব ভালোভাবে চলছিল না। এই জন্য সে এইখানে বিশাল বড় একটা ব্লাস্ট করিয়ে দেয়, যেই জন্য হয়তো তারও মৃত্যু হয়ে যায় আর সঙ্গে এডওয়ার্ডেরও মৃত্যু হয়ে যায়। তবে যাই হোক, এই ব্লাস্টের পরে মাইকেলের মোবাইলে একটা মেসেজ চলে আসে, যেখানে অ্যানা তাকে একটা লোকেশন দিয়ে সেখানে আসতে বলে। আসলে এই লোকেশনটা ছিল অ্যানার পুরনো ঘরের লোকেশন, আর এইখানেই আমরা অ্যানার পাস্ট সম্পর্কে পুরো ব্যাপারটা জানতে পারি। আমরা দেখতে পারি প্রথমে কিছু গুন্ডারা তার বাবাকে খুন করেছিল, এরপর তার মাকে তারা রেপ করেছিল, এরপর তারা অ্যানার সঙ্গেও কিছু একটা করতে যাচ্ছিল। তবে অ্যানা এতটাই স্ট্রং ছিল যে একটা গান নিয়ে এসে এইখানে সবাইকে একে একে শেষই করে দিয়েছিল, আর এগুলোতেই প্রচণ্ড ভয় পেয়ে সে একটা ওয়ার্ড্রবের মধ্যে লুকিয়ে পড়েছিল। আর তখনই মুডি এসে তাকে সেখান থেকে রেস্কিউ করেছিল। তবে যাই হোক, এরপরে আমরা প্রেজেন্টে ব্যাক করি, আর এইখানে আমরা দেখতে পারি মাইকেল অ্যানার সঙ্গে মিট করতে তার ঘরে চলে আসে। আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই অ্যানা খুবই শান্ত হয়ে বসে তাকে বলে যে আমি এই সমস্ত ব্যাপারগুলো বাদ দিয়ে খুবই শান্তির একটা লাইফ লিড করতে চাই, আর সেই লাইফটা আমি ততদিন পর্যন্ত লিড করতে পারবো না যতদিন পর্যন্ত তুমি জীবিত আছো। আর এটা বলেই তারা দুজন একে অন্যকে গান পয়েন্টে করে ফেলে। আর তখনই সিনটা রুমের বাইরে চলে আসে, আমরা রুমের মধ্যে থেকে অনেকগুলো গানশটের আওয়াজ শুনতে পারি। আর একটু পরে আমরা দেখতে পারি ঘর থেকে শুধুমাত্র অ্যানা বেরিয়ে আসে, যার মানে এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হয়তোবা অ্যানা মাইকেলকে শেষ করে দিয়েছে, আর এখন সে নতুন একটা জীবনের উদ্দেশ্যে সামনে যাওয়া শুরু করেছে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এইখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। আমি তো এই ব্যাপারটাই এখনো বুঝতে পারছি না যে এই সমস্ত কিছুর মাঝখানে মাইকেলের সাথে শোয়ার কি দরকার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।